আপনি কি জানেন গর্ভধারণের একেবারে শুরুর দিকেই একটি বিশেষ লক্ষণ দেখা দিতে পারে? অনেকেই এটিকে মাসিক ভেবে ভুল করেন, কিন্তু এটি আসলে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বা গর্ভরোপণ রক্তপাত। গর্ভধারণ হয়েছে কিনা জানার জন্য যতগুলি লক্ষণ আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি লক্ষণ হলো এই ইমপ্ল্যান্টেশন ব্লিডিং। প্রতি 3 জন প্রসূতির মধ্যে একজনের এই উপসর্গ হয়। সাধারণত ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের 10 থেকে 14 দিনের মাথায় নিষিক্ত ডিম জরায়ুর গায়ে নিজেকে রোপণ করে। তখন নিষিক্ত ডিমের নড়াচড়ার জন্য জরায়ুর দেয়ালের রক্তজালিকা ভেঙে হালকা রক্তক্ষরণ হয়। এটি স্বাভাবিক। আবার অনেকে ইমপ্ল্যান্টেশন ব্লিডিংকে মাসিক ঋতুস্রাবের সঙ্গে গুলিয়ে ফেলেন, সময়ের আগে হয়ে গিয়েছে ভেবে। সেক্ষেত্রে সন্তান সম্ভব হওয়া সত্ত্বেও তা অজানা থেকে যায়। আরও অনেক দিন পর যখন গর্ভধারণের বিষয়টি সামনে আসে, তখন সন্তানের জন্মগ্রহণের সময় নির্ধারণে বা ডিউ ডেট নির্ধারণে সমস্যা হয়। এক্ষেত্রে লক্ষণগুলি জানা থাকলে এ ধরনের সমস্যা এড়িয়ে চলা সম্ভব। এ কারণে আজকে আমরা আলোচনা করব ওভুলেশনের কতদিন পরে গর্ভরোপণ রক্তপাত দেখা দিলে বুঝবেন আপনি গর্ভবতী। কেমন দেখতে হয় ইমপ্ল্যান্টেশন ব্লিডিং? মহিলাদের ঋতুস্রাবের কাছাকাছি সময়েই ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হয় বলে অনেক সময় দুটোকে আলাদা করা যায় না বা গুলিয়ে ফেলার সম্ভাবনা থাকে। ঋতুস্রাব ওভুলেশনের 14 দিন পরে হয়, আর ইমপ্ল্যান্টেশন ব্লিডিং 8 থেকে 10 দিনের মাথায় হয়। কিন্তু ঋতুস্রাব থেকে অনেকটাই আলাদা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং। প্রথমত, ঋতুস্রাবের ক্ষেত্রে রক্তের রং গাঢ় টকটকে লাল হয়ে থাকে। সেক্ষেত্রে ইমপ্ল্যান্টেশন ব্লিডিংয়ে ফ্যাকাশে গোলাপি বা লালচে বাদামি রঙের ছোপ হয়। ঋতুস্রাবে অনেকেরই ক্লটিং হয় বা জমাট বাঁধা রক্ত নির্গত হয়। ইমপ্ল্যান্টেশন ব্লিডিংয়ে কোনো ক্লটিং বা জমাট বাঁধা রক্ত থাকে না। আর একটা বড় পার্থক্য হলো পরিমাণের। ঋতুস্রাবে টানা 3 থেকে 5-6 দিন রক্তপাত হয়। ইমপ্ল্যান্টেশন ব্লিডিংয়ে কিন্তু টানা রক্তক্ষরণ হয় না। কিছু সময় অন্তর বা মৃদু রক্তক্ষরণ হয়। অন্তর্বাসে হালকা লালচে বা বাদামি ছোপ থাকে, কিংবা যোনিদেশ মোছার সময় হয়তো দাগ চোখে পড়ে। অনেক সময় সেটা এতটাই নগণ্য হয় যে নজরেও আসে না। ইমপ্ল্যান্টেশন ব্লিডিং কতদিন থাকে? সাধারণত ওভুলেশনের 8 থেকে 10 দিন বা 6 থেকে 12 দিনেও হতে পারে কারো কারো ক্ষেত্রে। এই 8 থেকে 10 দিন পরে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হয় এবং 1 থেকে 2 দিন পর্যন্ত স্থায়ী থাকে। ইমপ্ল্যান্টেশন ব্লিডিং কম করে কয়েক ঘন্টার জন্য থেকে খুব বেশি হলে 2 থেকে 3 দিন পর্যন্ত থাকতে পারে। তবে ব্যতিক্রমী 5 দিন পর্যন্ত ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হয়েছে এমন উদাহরণও আছে। কিন্তু 3 বা 5 দিন ধরে হলেও কখনোই একটানা রক্তপাত হয়ে যাবে না, বরং অনেকটা সময় অন্তর এবং খুবই কম রক্তপাত হবে। প্রথমবার গর্ভবতী হলে ইমপ্ল্যান্টেশন ব্লিডিংয়ের তুলনায় একটু বেশি রক্তপাত হয়। ইমপ্ল্যান্টেশন ব্লিডিংয়ের উপসর্গ। ইমপ্ল্যান্টেশন ব্লিডিং নিজেই গর্ভধারণের উপসর্গ, তাই সেই অর্থে এর কোনো লক্ষণ নেই। ঋতুস্রাবের কাছাকাছি সময়ে এটা হয় বলে অনেক সময় বোঝা যায় না। সেই জন্য কিছু লক্ষণের উল্লেখ করা হলো, যেগুলি রক্তক্ষরণের সঙ্গে হলে বুঝতে হবে ঋতুস্রাব নয়, এটি ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বা গর্ভরোপণ রক্তপাত। 1. তলপেটে সামান্য ব্যথা, তবে ঋতুস্রাবের সময় যতটা ব্যথা হয় ততটা নয়। 2. মেজাজ পরিবর্তন, এই হাসি খুশি, এই মুখ ভার। 3. দুর্বলতা, মাথা ব্যথা ও ক্লান্তি। 4. বমি ভাব। 5. স্তনের আকার বৃদ্ধি ও নরম ভাব। 6. পিঠের নিচের দিকে ব্যথা। 7. ঘন ঘন প্রস্রাব। 8. খিদে বেড়ে যাওয়া। কখন চিন্তার কারণ? ইমপ্ল্যান্টেশন ব্লিডিংয়ে চিন্তার কারণ নেই, তবে ঋতুস্রাবের সময় পেরিয়ে যাওয়ার পরও হালকা স্পটিং বা ছোপ ছোপ রক্তপাত হলে সেটা চিন্তার কারণ। সেটা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং নয়, সেটা গর্ভধারণের রক্তপাতের সমস্যা বা অন্য কোনো স্ত্রীরোগ সমস্যা। নানা কারণে এটা হতে পারে। স্ত্রী জননাঙ্গ পরীক্ষা করার সময় কোনো আঘাত লাগলে, যৌন সংসর্গে আঘাত লাগলে, ভারী জিনিস তোলার ব্যায়াম করলে বা যোনিতে সংক্রমণ থেকে হালকা ছোপ না হয়ে বেশি রক্তপাত হলে গর্ভপাতের সম্ভাবনা থাকে। আবার যাদের ক্লান্তি, বমিভাবের সঙ্গে দুর্বলতা, তলপেটে ব্যথা, বিশেষ করে একদিকে ব্যথা হচ্ছে এবং সেই ব্যথা বেড়ে চলেছে, তাদের একটুপিক প্রেগন্যান্সির সম্ভাবনা থাকতে পারে। এক্ষেত্রে রক্তপাতের পরিমাণও ক্রমশ বাড়তে থাকবে। তাই ঋতুস্রাবের আগে হোক বা পরে যোনিতে রক্তক্ষরণ অস্বাভাবিক হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া ভালো।
এবার আলোচনা করব যে প্রশ্নগুলো অনেক দম্পতি করে থাকেন সেগুলো সম্পর্কে। 1. ইমপ্ল্যান্টেশন ব্লিডিংয়ের সময় কি প্রেগন্যান্সি টেস্টে পজিটিভ রেজাল্ট আসবে? ইমপ্ল্যান্টেশন ব্লিডিংয়ের সময় বাড়িতে প্রেগন্যান্সি টেস্ট করে দেখা যেতে পারে, কারণ এই টেস্টে HCG হরমোনের উপস্থিতি দেখা হয়, যা মূলত ভ্রূণ জরায়ুর গায়ে নিজেকে প্রতিস্থাপিত করার পরে উৎপাদিত হয়। অর্থাৎ যে কারণে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হচ্ছে সেটাই এই হরমোন উৎপাদনের শুরুর সময়। কিন্তু মনে রাখতে হবে, বেশি আগে টেস্ট করলে ফলস নেগেটিভ রেজাল্ট আসতে পারে, কারণ এই সময় শরীরে সবে HCG উৎপাদন শুরু হয়েছে। 2. ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হলে কি করা চলবে না? এই সময়ে একটু বিশ্রামে থাকতে পারলে ভালো। এই সময় ভারী জিনিস তোলা বা হাই ইম্প্যাক্ট কার্ডিও করতে বারণ করা হয়। এর ফলে ইউটেরাইন কন্ট্রাকশন হতে পারে, যেটা ভ্রূণ প্রতিস্থাপনে বাধা দেবে। কয়েকটা দিন অপেক্ষা করার পর আবার স্বাভাবিক শরীরচর্চার রুটিনে ফেরা যাবে। 3. ইমপ্ল্যান্টেশন ব্লিডিং কিভাবে থামানো যাবে? ইমপ্ল্যান্টেশন ব্লিডিং নিজে থেকেই থেমে যায় 1-2 দিনের মধ্যে। এটা থামানোর জন্য কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তবে রক্তক্ষরণ না থেমে উল্টে বেড়ে চললে এবং তার সঙ্গে আনুষঙ্গিক ব্যথা, বমিভাব বা শারীরিক অস্বস্তি থাকলে সেটা চিন্তার কারণ। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে সেক্ষেত্রে। 4. ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হলে কোন খাবার না খাওয়া ভালো? মদ্যপান এবং অতিরিক্ত সুগার আছে এমন খাবার এই সময় শরীরের পক্ষে ক্ষতিকর। প্রক্রিয়াজাত খাবার, জাঙ্ক ফুড, প্রক্রিয়াজাত মাংস না খাওয়া ভালো। 5. ইমপ্ল্যান্টেশন ব্লিডিংয়ে কতটা রক্তপাত স্বাভাবিক? এটা প্রসূতি বিশেষে নির্ভর করে। সকলের শরীর এক নয়। কারো ইমপ্ল্যান্টেশনের সময় সামান্য স্পটিং হয়, কারো 2 দিন ধরে হালকা রক্তপাত হয়, আবার কারো নজরে আসে না। রক্তপাত না হওয়া থেকে হালকা রক্তক্ষরণ হলো স্বাভাবিক। 2-3 দিন পেরিয়ে যাওয়ার পরও রক্তপাত হতে থাকলে এবং তা বাড়লে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।